ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ওরা বলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আছে না? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আপনাদের এলাকা আছে কিনা জানেন না? আছে, থাকলে বন্ধ করা দরকার। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি আছে। সেদিন লালনের মাজার বসে না আমাদের দেশে, সংবাদে দেখলাম। তারা জিজ্ঞাসা করতেছে, আপনারা এখানে যে নেশা করেন গাজা খান, মিয়া কিসের গাজা? গাজা কি আমি বানাইছি না আল্লাহ বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ যেটা বানায় এটার ভিতরে উপকার আছে। আল্লাহ বানাইছে, আমার ক্ষেত্রে সমস্যা নেই। যুক্তি কি দেখছেন? গাজা কি আমি বানাইছি? এটা তো উৎপত্তি হয়। হ্যাঁ বলো, এটা তো জানি, আয়াত তো আমি জানি। এই আয়াত তো জানেন, কিন্তু আয়াতটা যে কত ফজিলতপূর্ণ এটা জানেন না? কিন্তু না, তা তো জানি না। বলেন, এই আয়াত যদি আপনি সকালবেলা পড়েন, সারাদিন আল্লাহ পাক যত শয়তান আছে, যত প্রকার শয়তান আছে, সব শয়তানের অস্ত্র থেকে আপনারা বাঁচাবে, এবং শয়তানের অনিষ্টতা থেকে, ক্ষতি থেকে আপনারা বাঁচাবে। আবার যদি রাতের বেলা ঘুমের আগে পড়েন, তো আল্লাহ পাক সারা রাত আল্লাহ পাক নিজের জিম্মাদারিতে আপনারা হেফাজত করবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে মনে হইতেছে এইটা এতটুকু? ভাই, সাহাবাদের জামানায় এই আমলটা ছিল আসমান আর জমিনের চাইতেও বেশি ভারী। এভাবে করে করেই তারা ইলম অর্জন করছেন, করে করে আমাদের পর্যন্ত দিয়েছেন। আমরা তো এখন ফ্রি পেয়ে গেছি, যার কারণে মুসিহা বুখারী শরীফের হাদিস, চায়ের দোকানে ওলাও কা বুখারী শরীফের সহিহ হাদিস, সব এখন সহিহ হাদিসের ধ্বজাধারী। তো রাসূলের সাহাবী বলতেছেন, মাশাআল্লাহ, এটা তো আমার জানা ছিল না রে, তো ভালো হাদিস বলে শিখাইলি, তাড়াতাড়ি ভাগ বেড়া, তোর মতো সব আমার রেখে লাভ কি, শিখছি এবার ভাগ, যা হট ঘরের থেকে হট। সরলে ভাগায় দিছে, চোখ চলে গেছে, শিখাই দিছে। ফজরের নামাজে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি ব্যাপার আজকেও খালি হাতে? ব্যাপার কি? চোর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর